কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। এই হচ্ছে ছোট আলু দিয়ে ছোলার ডাল। বাড়িতে ছোট ছোট আলু থাকলে এরকম মজাদার রেসিপি বানিয়ে নিতে পারেন। তো আমি এর জন্য একটা কুকারের মধ্যে ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে ডালগুলোকে দিয়ে দেব। তারপর দিয়ে দেব ওই যে ছোট আলুগুলো। এই ছোট ছোট আলু দিয়ে কি করা যায়? তখন মনে পড়লো যে আজকে ছোলার ডাল করি। তো দিয়ে দিলাম জল। আমি 1.5 কোড়ের পরিমাণ জল দিলাম। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখন সেটার জন্য অপেক্ষা করব। এইভাবে ছোট আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভর্তা বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের গ্রামের রন্ধনশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এভাবে আলুগুলোকে ভর্তা বানিয়ে নিতে হবে। আর এখন আমি ডালগুলোকে এভাবে অল্প অল্প করে ভর্তা বানিয়ে নিতে হবে। ডালগুলোকে আমি বেশি ভর্তা করব না, কিছুটা পরিমাণে একটু চেপে চেপে দেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দেব ফোড়নে তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ। লবঙ্গগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এগুলোকে আমি আগে থেকে কুচি করে রেখেছি। এই ছোট আলু দিয়ে ছোলার ডাল করলে অনেক অসাধারণ লাগে খেতে। এখন দিয়ে দেব পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি আগে থেকেই শিলে বেটে নিয়েছি। এগুলোকে দিয়ে এখন দিয়ে দেব আদা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। সব বাটা এগুলো আমি শিলে বাটিছি। তার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে ভালো মতো একটু নেড়েচেড়ে মশলাটাকে বানিয়ে নিতে হবে। এইভাবে ভালো মতো নেড়েচেড়ে মশলাগুলোকে সুন্দর করে বানিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োকে দিয়েও ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ওই যে ভর্তা করে রাখা আলুগুলো। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ছোলার ডালগুলো। এখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে। দশ মিনিটের জন্য এটাকে হতে দিতে হবে। তো এখন চলুন আমাদের গাছ থেকে ধনেপাতা নিয়ে আসি। এই দেখুন, এই হচ্ছে আমাদের ধনেপাতার গাছ। এখান থেকে আমি ধনেপাতা তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর, তাই না? এই দেখুন এখন চলে এসেছি। তো ডালটা হয়ে গেছে। এখন দিয়ে দেব এর মধ্যে ধনেপাতা। দেখুন কি সুন্দর হয়েছে, তাই না? খেতেও অনেক অসাধারণ লাগে। আপনারা রুটি কিংবা ভাত, লুচি বা এমনিও খেতে পারেন। অনেক টেস্টি হয় খেতে। দেখুন কি সুন্দর হয়েছে, তাই না? আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।